Hello everyone, welcome to Disha Hospitals. I hope that every one of you is doing fine and in good health. For those of you who are in poor health, I wish and pray that you get well soon. I am Dr. Aditya Pradhan and I am a consultant in the Department of Cornea, External Disease and Cataract at Disha Hospitals in Barakpur and in Barasat. Through my brief talk today to all of you, I wish to convey certain important points about steroid eye drops in ophthalmology as given by the eye doctors. So let us start with what are steroids exactly. So basically the technical name for this is corticosteroids. So corticosteroids are a class of naturally occurring hormones in the body which regulate a various variety of bodily functions and they maintain an optimum balance between the functioning of the various organs in the body. তো এই জিনিসটা যেটা কর্টিকোস্টেরয়েডস এটা একটা আর্টিফিশিয়াল ফর্মে যখন পাওয়া যায় সেটা আমরা বিভিন্ন ধরনের এটাতে তৈরি করতে পারি, যেমন আই ড্রপ বা আই অয়েন্টমেন্ট যেটা চোখের মলম বা কোনো ট্যাবলেট বা ইনজেকশন। তো যেটা আমাদের চোখের ডাক্তার মানে অফথ্যালমোলজি প্র্যাকটিসে যেটা আমরা ইউজ করি মোস্ট কমনলি আর দ্য স্টেরয়েড আই ড্রপস অ্যান্ড দি অয়েন্টমেন্টস। বেসিক্যালি গভর্নমেন্ট রেগুলেশনসে অনুযায়ী these medicines, the entire group of steroid medicines are Schedule H drugs. Schedule H মানেটা কি? Schedule H হচ্ছে কি এই ধরনের যে ড্রপস বা ইনজেকশন বা অয়েন্টমেন্ট they cannot be sold without a legally valid prescription by a registered medical practitioner. মানে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধ যে গ্রুপ আছে এটা কেনা যাবে না। কিন্তু ইন্ডিয়াতে এই রুলটা ইজ অনলি অন পেপার। সো এনিবডি ক্যান গো টু দ্য লোকাল কেমিস্ট শপ, যেটা পাড়ায় দোকান হয় ওষুধের দোকান, ওখানে এই জিনিসটা ইজিলি পাওয়া যাবে উইদাউট প্রডিউসিং আ প্রেসক্রিপশন। এবার এর মধ্যে যে মেডিসিনটা আপনি কিনছেন এর মধ্যে স্টেরয়েড আছে কি না এটা আপনার কী করে বুঝতে পারেন, কারণ এর মধ্যে তো অনেক টেকনিক্যাল টার্মস আছে। তো আমি কিছু নাম এবার বলবো যেটা হচ্ছে ওই অ্যাকচুয়াল স্টেরয়েডের কেমিক্যাল নাম। এটা ব্র্যান্ড নেম নয়, কিন্তু এটা আপনি মনে রাখবেন, এটা হচ্ছে অ্যাকচুয়াল কেমিক্যাল নাম। এটা আমরা এই ভিডিওর নিচে সাবটাইটেলসে লিখে দেবো যাতে আপনি ওটা ম্যাচ করতে পারেন আপনার হাতের যে ওষুধটা রয়েছে কি ওর মধ্যে স্টেরয়েড আছে কিনা। ইন্ডিয়াতে কমনলি অ্যাভেলেবল কিছু স্টেরয়েডস আমি বলছি যেটা আমরা মানে চোখের ডাক্তার ইউজ করি ইন ফর্ম অফ আইদার ড্রপস বা অয়েন্টমেন্ট, যেমন ডাইফ্লুপ্রেডনেট বা প্রেডনিসোলোন বা ডেক্সামিথাসন, হাইড্রোকর্টিসন, লোটিপ্রেডনল অ্যান্ড ফ্লোরোমিথোলন। এই লিস্টটা মোটামুটি কভার করছে যেটা কমনলি আমরা প্রিসক্রাইব করি এবং মেডিসিন শপে যেটা পাওয়া যায়। তো এটা আমরা একটা নিচে লিখে দেবো ভিডিওর মধ্যে যাতে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারেন কি যেটা আপনি নিচ্ছেন বা কিনেছেন ওর মধ্যে স্টেরয়েড ড্রপ কোনো ফর্মুলেশনে থাকে কি ইট ইজ ফ্রি অফ এনি স্টেরয়েড। এর মধ্যে এবার আমরা যাব স্টেরয়েডটা কেন দেওয়া হয়। এটা আমি আপনাকে প্রথমেই বলেছিলাম কি এই গ্রুপ অফ ড্রাগস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য নর্মাল ফাংশনিং অফ দ্য বডি। তো চোখের ডাক্তার কেন এটা লিখছে, এই স্টেরয়েডের কী লাভ। এই স্টেরয়েডটা আমরা ইউজ করি চোখের বেসিক্যালি ইনফ্লামেশন মিনস এনি রেডনেস অর ইনক্রিজড অ্যাক্টিভিটি ইনসাইড দ্য বডি, সেটা আপনার চোখে হতে পারে বা শারীরিক অন্য কোনো অংশে হতে পারে। এখানে যেমন ইনফ্লামেশনটা যখন বেড়ে যায় পেশেন্টের ক্ষতি হয়, বিশেষ করে চোখ লাল হয়। লাল হলে মানেই ওটা একটা ইন্ডিকেশন কি হ্যাঁ চোখের মধ্যে কোনো একটা ইনফ্লামেশন চলছে, সে কম বেশি হতে পারে। বা পেশেন্টের ডিসকমফর্ট ফিল হচ্ছে, চোখটা ঠিক লাগছে না বা হয়তো দৃষ্টি হঠাৎ কমে গেল। কিছু কিছু এ টাইপের যখন সমস্যাটা হচ্ছে, রোগ হচ্ছে চোখের, তখন ওটাকে কমানোর জন্য এবং চোখকে প্রোটেক্ট করার জন্য ফ্রম দ্য সাইড ইফেক্টস অফ ইনফ্লামেশন চোখের ডাক্তারবাবু স্টেরয়েড আই ড্রপ বা মলমটা প্রিসক্রাইব করেন। এবং বিভিন্ন ধরনের যেটা চোখের অপারেশন হয় যেমন ছানি অপারেশন বা কর্নিয়াতে অপারেশন, রেটিনাতে অপারেশন, বিভিন্ন ধরনের যে অপারেশনটা আমরা করি তারপরে আমরা নর্মালি স্টেরয়েড ড্রপ একটা লিখে দিই যাতে ইনফ্লামেশনটা কমে যায় আর পেশেন্টের চোখটা ভালোর দিকে চলে যায় তাড়াতাড়ি। তো এটা হচ্ছে ওর ভালো কাজ, কিন্তু এর একটা খারাপ জিনিসও হয়, যেমন প্রলংড অ্যান্ড ইনডিসক্রিমিনেট ইউজ, মানে যখন বেশি দিন দীর্ঘদিন অনেক মাস বা অনেক বছর যদি এই স্টেরয়েড ড্রপটা লাগানো হয় কোনো কারণের জন্য বা আউট অফ কন্ট্রোল ডোসেজ হয়, তখন কি হয় কি
সাইড ইফেক্টস চলে আসে। এবার সাইড ইফেক্টসটা কেমন হয়? চোখের প্রেশারটা বাড়তে পারে। চোখের প্রেশার যেটা যখন বেড়ে যায় আমরা ও কন্ডিশনটাকে মেডিকেলি বলি গ্লকোমা। এবার গ্লকোমার একটা সমস্যা মানে প্রেশার বেশি হওয়ার কারণের জন্য চোখের মধ্যে চোখের যে ভিতরে নার্ভ থাকে যার কানেকশন ব্রেনের সাথে হয় অপটিক নার্ভের উপরে চাপটা বেড়ে যায়। দীর্ঘদিন যদি চোখের প্রেশারটা বেশি হয় এই চোখের নার্ভটা আস্তে আস্তে শুকিয়ে যায়, যেটাকে আমরা গ্লকোমা রোগ বলি। যখন নার্ভটা শুকায় তারপরে দৃষ্টিটা ফল করে, কিন্তু এই প্রসেসটা হতেও একটু সময় দিতে হবে। পেশেন্ট আগে বুঝতে পারে না, তার কোনো ওয়ার্নিং সাইন হয় না। যখন পেশেন্ট আমাদের কাছে চলে আসে কি ডাক্তারবাবু আমি এখন কম দেখছি, তখন দেখা যায় কি এই অপটিক নার্ভটা যে চোখের নার্ভটা অনেকটাই শুকিয়ে গেছে। যে অংশটা এবার শুকিয়ে গেছে সেটা কিন্তু রিপেয়ার করা যায় না। ওই দৃষ্টিটা যেটা কমে গেছে সেটা পার্মানেন্ট। এবার ডাক্তারকে সেই বাকি অংশটা যেটা রয়েছে নার্ভের মধ্যে সেটা নিয়ে চলতে হয়। তো এর প্রিভেনশনটাই হচ্ছে কি এই ড্রপটা দীর্ঘদিন না দেওয়া বা আন্ডার অনলি কোয়ালিফাইড সুপারভিশন এই ড্রপটাকে চালানো। অন্যান্য আদার সাইড ইফেক্টসও আছে প্রেশার ছাড়া। চোখের ছানি হতে পারে, ছানির বেশি হলে তার বিভিন্ন সাইড ইফেক্টস হয়, চোখের দৃষ্টিটা কমে যায়। আরও যাদের দীর্ঘদিন যে স্টেরয়েড ড্রপটা চলছে চোখের ইনফেকশন হওয়ার চান্সটা কিন্তু অনেকটা বেশি করে, বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন। যাদের দীর্ঘদিন ধরে স্টেরয়েড আই ড্রপ বা অয়েন্টমেন্ট চলছে তাদের চোখের মধ্যে কোনো ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সটা সবসময় বেশি, যার চিকিৎসা করা অনেকটাই কঠিন। তো এই হচ্ছে স্টেরয়েড ড্রপসের যেটা আমরা কমনলি ইউজ করি, কেন ইউজ করি আর তার কী কী সাইড ইফেক্ট হতে পারে।